আমার সোনা চাঁদের কোনায় আর কি কি বলবো, ডাক্তার উকিল নয় তো তোরে মন্ত্রী বানাবো। কেন মন্ত্রী বানাবো রে, তোরে মন্ত্রী বানাবো, তারপরে 7 পুরুষ বসে বসেই খাবো। অর্থাৎ এই লুরু ভাইয়ের বাংলা, লুরু না মানে আমি ভুল, অনেক সময় এটা জোশের সুরে চলে আসে। নুরু ভাইয়ের বাংলায় জামাত শিবিরের ঠাঁই নাই। এখন অনেকে বলতো যে এই ক্যারেক্টারটা আগাগোড়া একটা গোপন আওয়ামী লীগ এজেন্ট ছিল, যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা নুরুকে দেখতেই পারে না। কিন্তু আজকে জামাত শিবিরের কপালে দুঃখ লাগতেছে। অনেকে যারা মনে করছিলেন জামাত শিবিরের নেতাকর্মীরা যে শেখ হাসিনা চলে গেছে, আওয়ামী লীগ ক্ষমতায় নাই, আমরা তো এখন পুনঃপুন্য অবস্থায় আছি, খালি আগামী দিনে বাংলাদেশে আমরা জামাত শিবির দিয়ে ভরাই ফেলবো। কিন্তু আপনাদের জন্য ভাই দুঃসংবাদ, নুরু ভাই যেই ঘোষণা দিছে, এই ঘোষণার পরে জামাত শিবিরের নেতাকর্মীদের কতটুকু পাওয়ার আছে এটা কিন্তু দেখা যাবে। কমেন্টে লিখতে পারেন কারা কারা নুরুর এই বক্তব্যে রাজি। প্রয়োজনে রাজনৈতিক ঐক্যমত করিয়া সংলাপ হয়েছিল না, ওইরকম আবার প্রয়োজনে সংলাপ হবে। মানে আমরা যারা আছি আমরা তো চা বিস্কুট খাবো না, দেখবো আর কি, থাকে না অনেক সময় একজনে খায় আরেকজনে দেখে মজা পায়, ওই আর কি। তো এরকম চা বিস্কুট হবে, সংলাপ হবে, কিন্তু ফাইনালি কি হবে, জামাত শিবিরকে আবারও নিষিদ্ধ করা হবে। কিন্তু ভিপি নুরের এই দুঃস্বপ্ন এটা কি সত্যি হবে? আজকের যে ভিপি নুর, বিশ্বাস করেন আমি তো অনেক আগে থেকে কথা বলি, আমার গাইল্লাইতে নো, এই ভিপি নুরের উত্থানের পিছনে সবচেয়ে বড় ভূমিকা এই জামাত শিবিরের। আওয়ামী লীগের শাসনামলে এনটি আওয়ামী লীগ হিরো আলমও যদি দাঁড়াইছে, আপনি দেখেন আরাফাতের বিরুদ্ধে তার পাশ করার অবস্থান তৈরি হয়েছে। কেন? বিএনপি এবং জামাত শিবির তারা কিন্তু সর্বোচ্চ সাপোর্ট দিত। আর বিশেষ করে জামাত শিবির এক সময় ভিপি নুরকে আপনার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব দিকে তারা কিন্তু সাপোর্ট দিয়েছে। কেন? ভিপি নুর শেখ হাসিনার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতো, তলে তলে মিল ছিল, অনেকে বলেন, আমরা আসলে এগুলো প্রমাণ জানি না। তবে নুরু একবার বলছিল যে নেত্রীরে দেখলে নাকি মানে শেখ হাসিনা দেখলে তার আম্মুর মতন মনে হয়, এরকম হালকা ভিজাইছিল আর কি। যাই হোক, তো এখন যখন বিএনপি সরকার ক্ষমতায় আসলো, আমাদের প্রবাসী কল্যাণ, যিনি প্রবাসীদেরকে প্রতিনিয়ত কি দিচ্ছেন তিনিই ভালো জানেন, তিনি তার নিজের বেতন 10 লাখ দাবি করতেছেন, মন্ত্রীদের সুযোগ সুবিধা চাচ্ছেন, এই প্রবাসীদেরকে দিয়ে যিনি মানে একটা সময় আজকের দিনটাতে আসছেন, আজকে সেই প্রবাসী এবং বৈদেশিক কল্যাণ প্রতিমন্ত্রী, যিনি কর্মসংস্থানের প্রতিমন্ত্রী আমাদের ভিপি নুরুল হক নূর, বর্তমান রানিং এমপি সাহেব, মন্ত্রী সাহেব, তিনি আপনার এই মুহূর্তে জামাত শিবিরকে নিষিদ্ধ করার জন্য ডাক দিচ্ছেন। তবে প্রবাসীদেরকে নিয়ে কি করতেছেন নুরুর একটু এগুলো বলা দরকার। এখন কেন আসলে এই ঘটনাটা? কুষ্টিয়ায় আপনার জামাত শিবিরের সাথে একটা সংঘর্ষ হয়েছিল ছাত্র অধিকার পরিষদের। সেখানে আবার ছাত্র অধিকার পরিষদের একজন নেতা ছিল সোহান, তাকে মনে আবার তারা খুব ভালোভাবে মাইক টাইট দিছে। এরপরে সে হাসপাতালে ভর্তি ছিল। হাসপাতালে ওই সোহানকে দেখতে গিয়া আবেগে জোশের ঠেলায় নুরু মুখ দিয়ে যে কথা বের করছে, এই কথার পরে নুরুর অবস্থা কি হয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা অবশ্য অনেকে চিন্তা করতেছি। তো এর মধ্যে সাংবাদিক ইলিয়াস সে আবার এক ভিডিও বের করে দিছে। এরপর দিন নুরু আবার জামাত শিবিরকে গাইল্লাছে, ইলিয়াসকে গান্ডু বলতেছে, পিনাকিরে সান্ডু বলতেছে, হ্যাঁ, তো এরকম নানান কথা বলতেছে। এখন কেন? নুরু বলছেন যে আওয়ামী লীগ জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল, তো তার মানে সে এটার পক্ষেই ছিল। কিন্তু তখন তো মস্কা লাগাইছে, ভাজ লাগাইছে। অন্তর্বর্তী সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নেয়। এখন নির্বাচিত সরকারকে, বিএনপিকে বিষয়টি ভাবতে হবে, প্রয়োজনে রাজনৈতিক ঐক্যমত্য করে আবারও জামাত শিবিরের মতন উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। যখন ক্ষমতা হাতে আসে তখন একটা কামড়া কামড়ি শুরু হয়, কে খাবে তো কে খাবে না, কে পাবে তো কে পাবে না। আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, একলা খাইছে, বাকিরা পায় নাই, আওয়ামী লীগ কামড়া কামড়ি করতো। এখন আবার ধরেন তখন বাকিরা সবাই একটা টিম ছিল। এখন আবার আওয়ামী লীগ নাই, বিএনপি ক্ষমতায়, জামাত মানে বিরোধী দল, এনসিপি তাদের উইং, তো সবকিছু মিলাইয়া এরা একে অন্যের উপরই নিজেরা। আপনি দেখবেন যে বিএনপির জায়গা থেকে এতটা বেশি নাই, কিন্তু এই যে আলাদা কয়েকটারে জোড়াইছে, রাশেদ খান, তারপর হচ্ছে ভিপি নূর, আরো বেশ কয়েকটা আছে, এরা দেখবেন প্রতিনিয়ত, এনসিপিরও কিছু আছে, এই এরা নিজেরা সারা দিন বিশ্বাস করেন ভালোই বিনোদন দেয়। কে বিনোদন নিচ্ছেন? তো এখন নুরুর এই বক্তব্যকে কেন্দ্র করে জামাত শিবিরের পোলাপান্ত ভাই ফেসবুকে খুবই গরম। তার বক্তব্য হচ্ছে যে গত 6 মাসে জামাত শিবির একটা জালিম সংগঠনে পরিণত হয়েছে। আমার না, নুরুর কথা আর কি। উগ্রবাদী এই গোষ্ঠী এখন থেকে প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে, তা না হলে ভাইরাসের মতন তারা ছড়িয়ে পড়বে সমাজে এবং দেশের জন্য ক্ষতি বয়ে আনবে। আর জামাত শিবির ও আওয়ামী লীগ একই ধরনের ফেসিস্ট। তার মানে দেখেন কই নিয়ে গেছে জামাতের আজকের দিনে, অর্থাৎ আওয়ামী লীগও ফেসিস্ট, জামাতও ফেসিস্ট, শিবিরও ফেসিস্ট, রক্কাটা ফেসিস্ট, এই নুরু বলে আর কি এরকম কথা।
এখন নুরুর এই বক্তব্য, ও যে এখন ক্ষমতায় আছে, এখন তার কারোর দরকার নেই, এখন হচ্ছে সরকারি যত সুযোগ সুবিধা। ইলিয়াসের ভিডিওতে কত কিছু দেখলাম, সত্যি তা আল্লাহ ভালো জানে, আমরা গরিব মানুষ, এত কথা বলার সুযোগ নাই। মন্ত্রী সাহেব